আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি এই যে পটল ভাজি করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দেবেন। প্লিজ 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 পুরো ভিডিওটা দেখবেন। এই যে আমি আধা কেজির মতো পটল নিছি। পটলগুলো অনেক মোটা মোটা সুন্দর। পটল ভাজি করার জন্য এই জায়গায় আমি পটলগুলো একেবারে সুন্দর করে চেঁচে নেব। আর আমি লম্বা লম্বা পটল ভাজি করলে করে কি যে আমি পটলগুলো ছিলে নিই না, কারণ ছিলে নিলে পরে হয় কি যে পটল ভাজার পরে নরম হয়ে যায়। তো আমি এই পটল ভাজি করলে পরে করি কি আমি এইভাবে সুন্দর করে একেবারে খোসাগুলো চেঁচে চেঁচে নিই। তাহলে হয় কি যে পটল ভাজলে এই খোসাগুলো এরকম চেঁচে নিলে পটল ভাজিগুলো একেবারে শক্ত সুন্দর মচমচে অনেকক্ষণ থাকে। আর ছোগলাটা ছিলে নিলে হয় কি যে একটু পরেই পটল ভাজিগুলো নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না। কিন্তু এইভাবে পটলের খোসা চেঁচে নিলে পরে পটল ভাজি করার পর অনেকক্ষণ মচমচে থাকে আর এই পটল ভাজিটা খেতেও খুবই মজা লাগে। এই যে আমি পটলের পিছনে একটু সুন্দর করে ছোট ছোট করে কেটে কেটে নিচ্ছি, যে এর ভিতরে একেবারে সুন্দর ঝাল লবণটা ভালোভাবে ঢুকে যাবে। আর পটল ভাজিটা খেতেও পাঞ্চে লাগবে না, খুবই মজা লাগে। তো এই যে আমি সম্পূর্ণ পটলগুলোই একইভাবে সুন্দর করে চেঁচে চেঁচে নেব। আর এই পটল ভাজিটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজা লাগে। আমি তো যখনই ডাল রান্না করি এই গরমের সময়, বিশেষ করে ডাল রান্না করলে আমডাল রান্না করি আলু ভর্তা করে, আর এইভাবে পটলগুলো ভাজি। এইভাবে পটল ভাজি আর আলু ভর্তার ডাল হলে খেতে খুবই মজা লাগে, আর কিছু লাগে না। তো এই যে দেখেন আমার সম্পূর্ণ পটলগুলো একেবারে একইভাবে চেঁচে কেটে ধুয়ে নিয়ে আর এখন আমি হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। আর হলুদ লবণগুলো মাখিয়ে তারপরে আমি করব কি পটলগুলো ভাজবো। তো পটলগুলো সবুজ সবুজ রয়েছে, ছোকলাটা ছিলে নিয়ে চেঁচে নিচ্ছে, এজন্য সবুজ সবুজ রয়েছে। আর হলুদ দেওয়ার পরে দেখেন কি সুন্দর একটা কালার আসছে, যে নিচে পিঠে সবুজ আর এই উপরে পিঠে হলুদ দেওয়ার কারণে কি সুন্দর হলুদ কালার দেখা যাচ্ছে। তো আমি এই যে তেল গরম করে তার ভিতরে পটলগুলো দিয়ে দিচ্ছি। আর পটল ভাজিটা একেবারে লো জালে করলে পটলটা আস্তে আস্তে করে হয় কি যে মচমচে হয়ে যায় আর সেদ্ধও হয়ে যায়। আর বেশি জোরে জাল দিলে হয় কি যে মচমচে হওয়ার আগে পুড়ে যায় আর সেদ্ধটাও হতে ঝামেলা হয়। তো পটল ভাজিটা করলে এরকম লো জালে দিয়ে সুন্দর করে ভাজি করলে খুবই মজা হয় আর মচমচে হয়। তো এই যে সবুজ কালার দেখতে কি সুন্দর দেখা যাচ্ছে। তো এই যে আমি পটলগুলো একবার সুন্দর করে উল্টে উল্টে দিচ্ছি, আর এই সবুজ কালারটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর আমি যেহেতু চেঁচে নিচ্ছি এর জন্য সবুজ সবুজ রয়ে গেছে, দেখতে ভালো লাগতেছিল। তো এই যে আমি একেবারে পটলগুলো মচমচে করে ভেজে নিছি। আর এই দেখতেই পাচ্ছেন এই খোসাটা রাখার কারণে হয় কি যে পটলগুলো একেবারে এইভাবে শক্ত শক্ত মচমচে হয়ে থাকে। তো এই যে আমি পটলগুলো চেঁচে নিয়েছিলাম দেখে নিচে পিঠটা সবুজ দেখা যায়। আর ছিলে নিলে তো সবুজটা থাকে না, সাদা সাদা ভাবটা আসে। আর পটল ভাজার পরেও কেমন যেন একেবারে টানা টানা হয়ে যায়, ওই পটল ভাজিটা খেতে ভালো লাগে না। তো এই যে আমার সম্পূর্ণ পটলগুলো একেবারে ভাজা হয়ে গেছে। এখন আমি করব কি এর ভিতরে কোরের ভিতরে ঝাল পেঁয়াজগুলো দিয়ে দেবো। পটল ভেজে যে তেল রয়েছে ওই তেলে আমার ঝাল পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে, আমি আর অন্য কোনো তেল অ্যাড করলাম না। তো ওই যে পটল ভাজার পর যে তেল, সেই তেলেই আমার ঝাল পেঁয়াজগুলোকে পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে। তো ওই ঝাল পেঁয়াজ দিয়ে অল্প পরিমাণে লবণ দিলাম যেন ঝাল পেঁয়াজগুলো পাঞ্চে না লাগে। তো এই যে আমার যা একেবারে ঝাল পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তারপরে আমি করলাম কি পটল ভাজিগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছে। আর এই বেশিক্ষণ নাড়াচাড়া দেওয়া লাগবে না, যেহেতু আমার পটলও ভাজি করা ভাজা হয়ে গেছে আর ঝাল পেঁয়াজগুলো একেবারে ভাজা হয়ে গেছে। তো এই যে অল্প পরিমাণে নাড়াচাড়া দিয়ে এখন আমি পটল ভাজাগুলো নামাই ফেলতেছি। আর এইভাবে পটল ভেজে দেখবেন যে গরম ভাতের সঙ্গে খাবেন, খেতে খুবই মজা লাগে। আমার কাছে তো খুবই মজা লাগে খেতে। তো এই যে রান্না বাড়ার শেষে করছি কি আমার ছেলেকে খেতে দিছি। তো আমার ছেলে খাচ্ছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।